আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাই আমার আরেকটি রান্নার রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে রাজকীয় স্বাদের ডিমের কোরমা। এই কোরমাটি আপনারা বিয়েবাড়ি এবং স্পেশাল কোনো ওকেশনে তৈরি করতে পারেন। প্রথমে 7-8টি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। তারপরে এটা গরম তেলের মধ্যে ডিমটাকে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে কড়া করে ভেজে একটি একটি করে তুলে নিব। ডিমের মধ্যে আমি লবণ অ্যাড করেছি, আপনারা চাইলে এখানে শুকনা মরিচও অ্যাড করতে পারেন। এই ডিমের কোরমাটা আপনারা না ভেজেই তৈরি করতে পারেন। তারপরে আমি সেই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি দেওয়ার সাথে সাথে কিছু তেজপাতা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। তেজপাতাটা প্রথমেই দেওয়ার কারণ হচ্ছে এর ঘ্রাণ পেঁয়াজের মধ্যে অনেক সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এরপরে আপনাকে পেঁয়াজগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এই ভাজা পেঁয়াজেই দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ এবং লং দিয়েছি। তারপরে একটু পানি দিয়ে দিতে হবে। এরপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিতে হবে। তারপরে দিতে হবে মরিচের গুঁড়ো। যেহেতু আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই আমরা এখানে একটু বেশি মরিচের গুঁড়ো ইউজ করেছি। জিরার গুঁড়ো, লবণ এবং একটু পানি দিয়ে নেড়ে দিয়েছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এরপরে আমি দিয়ে দিয়েছি ব্লেন্ড করা বাদাম। বাদামগুলো দেওয়ার পরে অল্প একটু পানি বাদামের পানির সাথে এড করে নিয়েছি এবং একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমার আম্মুর বানানো সিক্রেট একটা মশলা, তারপরে একটু নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে কিছু কাঁচামরিচ এবং টমেটো সস দিয়ে নেড়ে নিলাম এবং অনেক সুন্দর করে মাখাতে হবে, যাতে করে আপনার মশলাগুলা নিচে না লেগে যায়। কিছুক্ষণ ভুনে নেওয়ার পরে তেলটা যখন আপনার উপরে ছেড়ে আসবে, তখন আপনি এখানে দুধ ইউজ করবেন। আমি এখানে দুধ ইউজ করেছি, আপনারা টক দই ইউজ করবেন। আমি দুধের মধ্যে একটু লেবু মিক্সড করে নিয়েছি, যাতে করে টক দইয়ের ফ্লেভারটা পাওয়া যায়। নেড়ে চেড়ে আমি এখানে একটু চিনি মিক্সড করে নেব। যেহেতু ডিমের কোরমা ঝালও দিয়েছি বেশি, তাই একটু চিনি মিক্সড করে নিলে একটু মিষ্টি মিষ্টিও লাগবে। তারপরে আমি সব ডিমগুলা একে একে করে মাখানো মশলার মধ্যে দিয়ে দিলাম এবং ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব, কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তৈরি করে ফেলেছি ঘরোয়া কিছু মশলা দিয়ে রাজকীয় স্বাদের ডিমের কোরমা। যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছেন, তাদেরকে সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। দেখুন ডিমের কোরমাটা আমার দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আপনারা আমার পুরো রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার বানিয়ে রান্না করে খাবেন। আপনারা এই ডিমের কোরমাটি পোলাও, বিরিয়ানি ও সাদা ভাত যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। আশা করছি আজকের এই ডিমের কোরমার রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।